এভরিওয়ান, চলো আজকে তোমাদের একটা নতুন ধরনের প্লাজো কাটিং নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো নতুন ধরনের কি ধরনের প্লাজো সেটা আজকে দেখো তোমরা। তো খুব ইজি একটি প্লাজো, আর খুব সুন্দর লাগে এই প্লাজোটা, ঠিক আছে। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, আর তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে প্রথমবার তোমরাও ইচ্ছে করলে কাটিং করতে পারো, বা এটা তোমরা কাটিং করে দেখতে পারো। কীরকম তোমাদের লাগছে আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব তো করোই, ঠিক আছে, আমার চ্যানেলটাকে, তাতে যাতে আমি আরও মোটিভেট হয়ে আর এইরকম ভিডিও তোমাদের কাছে আনতে পারি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে দেখো আমি 2.50 মিটার্স আমি কাপড় ফেব্রিকটা নিয়েছি। তো তার থেকে আমি 1.5 মিটার ফেব্রিক কাট করে রেখে দিয়েছি এর টপ পার্ট করার জন্য, আর বাদ বাকি যেটা বেঁচেছে সেটাতে আমি প্লাজোটা করব, ঠিক আছে। তো প্লাজোটা মোস্ট তোমাদের কাপড় লাগবে 2.25, ঠিক আছে। বা তোমরা যদি কাপড় যদি আরও এনাফ থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা 2.50 মিটারে করতে পারো, ঠিক আছে। তো আমার কাছে তো আমি এটার মধ্যে থেকেই টপ আর প্লাজো করবো, তাই জন্য 1.5 মিটার আমি কাপড় কাটিং করে রেখে দিচ্ছি, আর এইটাতে আমি প্লাজোটা কাটিং করছি, ঠিক আছে। তো তোমরা পুরো এটাতেই তোমরা পুরো ফেব্রিকটাতেই কাপড়টা কাটিং করতে পারো। তো সেম প্রসেসটা তোমরা দেখে নাও কীরকমভাবে কী করছি আমি। এখানে দেখো 2.5 ইঞ্চ মানে 2 ইঞ্চ প্লাস হাফ নিয়ে একটা আমি মার্ক করে দেবো, ঠিক আছে। আর তারপর এখানে আরও 6 ইঞ্চ একটা মার্ক করে দেবো আমি, ঠিক আছে। আর আমি এই প্লাজোটার লেন্থ রাখবো 39 ইঞ্চ, প্লাস বেল্ট আমার হবে 1.5 ইঞ্চি, মানে আলাদা করে আমি এটার মধ্যে বেল্ট লাগাবো, তাহলে আমার লেন্থ হচ্ছে 39 ইঞ্চ, ঠিক আছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো লেন্থ নিতে পারো, ঠিক আছে। আর আমি এখানে ক্রচের যে ফর্মুলা থাকে হিপ ডিভাইডেড 4 প্লাস 4 ইঞ্চ, তো আমার হিপ আছে 31, তাকে ডিভাইডেড 4 দিয়ে ডিভাইডেড করে 7.75 আসছে, তার সঙ্গে 4 যদি প্লাস করে 11.75 আসছে, ঠিক আছে। তো আমার ক্রচ হচ্ছে 11.75, 11.75 একটা মার্ক করেছি আমি, ঠিক আছে। তারপর মার্ক করার পর এটা একটা স্ট্রেট লাইন আমি দিয়ে দেবো। স্ট্রেট লাইন দেওয়ার পর এখানে 4 ইঞ্চ নিয়ে 4 ইঞ্চ একটা মার্ক করে এখানে একটা কার্ভ দেবো আমি, ঠিক আছে। কার্ভ দেওয়ার পর, ঠিক আছে, এখানে যে আমরা 2 ইঞ্চ প্লাস হাফ ইঞ্চ মানে যেটা নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চ, তারপরে যে 6 ইঞ্চটা নিয়েছিলাম, তার সেই 6 ইঞ্চ আবার আমাদের কাপড়ের এই দিকটাতে নিতে হবে, ঠিক আছে। মানে লেন্থ যেখানে নিয়েছি তার ওপেন সাইডটাতে, অনফোর সাইডটাতে না, ওপেন সাইডটাতে আমাদেরকে সেই সেম 6 ইঞ্চ নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি 6 ইঞ্চ নিয়ে নিলাম। 6 ইঞ্চ নেওয়ার পর আমি এটাকে এই 6 ইঞ্চ আর লেন্থের নিচে যে 6 ইঞ্চ নিয়ে নিলাম সেটাকে আমরা তিরছাভাবে অ্যাড করবো, ঠিক আছে। যেমন 6 কালি পেটিকোট হয়, সে ঠিক অনেকটা ওরকমই, ঠিক আছে। তো এখান থেকে আমি এই 6 ইঞ্চ আর ওই লেন্থের নিচে 6 ইঞ্চে তিরছাভাবে একটা লাইন ড্র করে নিব, ঠিক আছে। লাইনটা আমি ড্র করে নিলাম, ঠিক আছে। ড্র করার পর এখানে দেখো আমার আসছে লেন্থের নিচের সাইডে আসছে এখানে 9 ইঞ্চ, আর এখানে আছে 6 ইঞ্চ, ঠিক আছে। এখানে আছে 6 ইঞ্চ আর এখানে আছে দেখো 9 ইঞ্চ, ঠিক আছে, লেন্থের নিচে কিন্তু এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের কোমর সাইডে, ঠিক আছে। তো এবার পুরো আমার ড্রাফটিংটা হয়ে গেছে। সিম্পল, খুব সিম্পল, কিচ্ছু মেজারমেন্ট লাগে না, শুধু হিপ আর লেন্থের মেজারমেন্ট হলে এটা হয়ে যায়, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমরা এটার কাটিংটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। দেখো এখানে যে আমি এখানে হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য, ঠিক আছে। হাফ ইঞ্চ নিয়ে নিলাম সেলাইয়ের জন্য, এবার এই যে হাফ ইঞ্চ নিলাম সেখান থেকে আমি কাটিং করব। ফার্স্ট আমি এই তিরছাটা কাটিং করে নিচ্ছি, যে 6 ইঞ্চ আর ওখানে 6 ইঞ্চের যে এটা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে।
করে নেবো, ঠিক আছে? আমি এখানে লিখে নিচ্ছি, লেন্থে নিচ্ছি এটা 6 ইঞ্চ, এটা আমাদের কোমরের হবে, আর এইটা হচ্ছে আমাদের ঘের, ঠিক আছে, ফ্লের। তো দেখো এরকম 4টা তোমার কালি আসবে, ঠিক আছে? এটা 4টা, এটা 4টা, সামনের পাটের জন্য আর পেছনের পাটের জন্য, ঠিক আছে? ঠিক, চলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি এর স্টিচিং ভিডিওটা নিয়ে আসবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট আর লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে?